হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুরানা ল কোয়ালিটি ফটোকে আপনারা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করবেন। এইচডি কোয়ালিটিতে কনভার্ট করে আপনার ফটোটা কিন্তু অনেকটা সুন্দর করে তুলতে পারেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মোবাইলে গিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এখন আমি চলে আসলাম আমার মোবাইলে আসার পর আপনারা চলে যাবেন আপনার গুগল ব্রাউজারে। তো আমি আমার গুগল ব্রাউজারে গিয়ে আপনাদেরকে দেখাতেছি কিভাবে আপনারা আপনার ল কোয়ালিটি ফটোটাকে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি গুগলে চলে আসলাম। গুগলে চলে আসার পর আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন রিপ্লিকেট কোড ফরম্যাট লিখে সার্চ করে দেবেন। তো আমি সার্চ করে দিতেছি। এরকম করে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে বহুতগুলো লিঙ্ক চলে আসবে। আপনারা কি করবেন, প্রথম যেটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটায় ক্লিক করে দেবেন। এরকম করে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে দেবে। আপনারা কি করবেন, একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখেন লেখা আছে সাইন ইন উইথ আপ। আপনারা কি করবেন, এখানে আপনার একটা ছোট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে কিন্তু আপনার ল কোয়ালিটি ফটোটাকে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারেন। তো এখানে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনাদেরকে দেখা দিয়েছে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে যাবে। এখানে আপনাকে নিচে নিউ টু গেট হাব লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনারা কি করবেন, এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করবেন। আর আপনার যদি পুরনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখানে ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন। তো আমি এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, যার জন্য আমি এখানে নিচেরটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার ইউজার নাম, তারপর ইমেল অ্যাড্রেস, তারপরে পাসওয়ার্ড, এগুলো আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো আমি দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর আপনাদেরকে দেখা দিচ্ছি। তো দেখেন এখানে আমার ইউজার নাম, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে পাসওয়ার্ড এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখেন আপনার টিক মার্ক দেওয়া আছে। আপনারা টিক মার্কটা দেওয়া না থাকলে আপনারা এখান থেকে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর তারপরে এখানে দেখেন নিচে লেখা আছে ভেরিফাই। আপনারা কি করুন, ভেরিফাইতে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম করে ফটো চলে আসবে। এখানে দেখেন 6টা ফটো দেওয়া আছে। এখানে আপনাকে কি বলছে, এখানে দেখেন প্রত্যেকটা ফটোতে 2টা করে বস্তু দেওয়া আছে। তার মানে আপনাকে এখানে যে বস্তু 2টায় মিল পাবেন, যে ফটোতে যে বস্তু 2টার মিল বেশি পাবেন ওইটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন প্রথম যেটা ফটো দেওয়া আছে, এই ফটোটাতে 2টা বস্তু দেওয়া আছে। এই বস্তু 2টার কিন্তু অনেকটা মিল আছে। তারপরে যেগুলো ফটো আছে ওই ফটোগুলোতে যে বস্তুগুলো দেওয়া আছে ওই বস্তুগুলোর সাথে কিন্তু ওইরকম একটা মিল নেই। তো আপনাকে কি করতে হবে, যেটার সাথে বেশি মিল আছে ওইটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর লোডিং হবে। লোডিং হওয়ার পর আবারও এরকম করে ফটো চলে আসবে। আপনাকে কি করতে হবে, আবারও এরকম করে সিলেক্ট করে নিতে হবে। তো এটার সাথে মিল আছে, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর 2 নম্বর স্টেপ হয়ে গেল। তারপরে এখানে আপনার রাইট চিহ্ন উঠে যাবে। তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনারা কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে যাবে। আপনার যে একটু আগে আপনি মেল আইডিটা দিলেন ওই মেল আইডিতে কিন্তু একটা ওটিপি কোড চলে আসবে। তো ওই ওটিপি কোডটাকে আপনাকে এখান থেকে দিতে হবে। তো আমি এখান থেকে আমার ওটিপিটা দিয়ে দিতেছি। আমার মেলে চলে আসছে। তো আমি এখানে উপরে টান দিলাম। দেওয়ার পর দেখেন এখানে, তো দেখেন এখানে আমার মেল আইডিতে কিন্তু আমার ওটিপি কোড চলে আসছে। তো এই ওটিপি কোডটাকে আমি ওইখানে ভরে দিব। তো দিতেছি আমি এখানে। আপনার ওটিপি কোডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক খুলে যাবে। তারপর আপনারা ব্যাক করে এই পেজে চলে আসবেন। এই পেজে চলে আসার পরে এখানে দেখেন লেখা আছে ইমেজ, তার নিচে লেখা আছে ড্রপ এ ফাইল অর ক্লিক টু সিলেক্ট। আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ক্যামেরার অপশন, তারপরে এখানে ফাইলের অপশন আসবে। আপনারা কি করুন, ফাইলের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে আসলাম। আসার পর এখান থেকে আপনার যে ফটোটাকে আপনি হাই রেজলিউশনে কনভার্ট করতে চাইতেছেন ওই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নেব, সালমান খানের ফটো, এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এরকম করে অটোমেটিক এখানে চলে আসবে। আসার পরে কি করবেন, আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে চলে আসার পরে এখানে দেখেন লেখা আছে সাবমিট। আপনারা কি করবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপলোডিং হতেছে। আপনারা একটু ওয়েট করবেন, মানে আপনার ফটোটা কনভার্ট হতে একটু টাইম লাগবে। আপনারা এখানে একটু ওয়েট করবেন। তো দেখেন এখানে কনভার্ট হতেছে। তো আমি এখানে ওয়েট করে নিই। তো দেখেন এখানে ওয়েট করার পর আমার ফটোটা কিন্তু এখানে হাই রেজলিউশনে কনভার্ট হয়ে গেছে। দেখেন দেখতে কিরকম লাগতেছে। তারপর আমি আপনাদেরকে প্রথমটা দেখাই নিই প্রথম কিরকম ছিল। দেখেন এখানে প্রথম কিরকম ছিল, তারপর কনভার্ট করার পর কিরকম হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু একদম অটোমেটিক পাল্টে গেছে। তারপর আপনারা চাইলে এই ফটোটাকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড কিভাবে করবেন, আপনারা ডাউনলোড করার জন্য ফটোর উপরে এরকম করে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে অপশন চলে আসবে। এখানে দেখেন নিচে লেখা আছে ডাউনলোড ইমেজ। আপনারা কি করবেন, ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা চাইলে এরকম করে আপনার পুরানা ল কোয়ালিটি ফটোকে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করে আপনার ফটোটাকে অনেকটা সুন্দর করে তুলতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।